আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 13 দিন বয়সের কোয়েল পাখির বাচ্চার যত্ন কিভাবে নেবেন। আজকে আমার বাচ্চার বয়স 13 দিন। অলরেডি এই বাচ্চাগুলো বুকিং হয়ে গেছে। এই বাচ্চাগুলো ডেলিভারি হবে আরও 2 দিন পর, মানে 27 তারিখ এবং আগামী মাসের 2 তারিখ। দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা সুস্থ সবল। এগুলো বাচ্চায় অনেক হ্যাচারিগণ 20 দিন বা 22 দিন বলে বিক্রি করবে, কিন্তু আমার এখান থেকে যারা বাচ্চা নেবে, যেটা অরিজিনাল বয়স, আমি সেই বয়স বলে বিক্রি করব। দেখেন বাচ্চার গ্রোথ মাশাআল্লাহ কতটা সুন্দর। আর এগুলো হলো 100% অরিজিনাল জাপানি জাতের বাচ্চা। আর 13 দিনের বাচ্চার যত্ন কিভাবে নেবেন সেটি হলো, আমার বাচ্চাগুলো অলরেডি 12 দিন পর্যন্ত ব্রুডিংয়ে ছিল। অনেক খামারিগণ আছেন যারা 8 থেকে 9 দিন ব্রুডিং করেন। সেই ক্ষেত্রে আমি ব্রুডিং করেছি 12 দিন। আরও 2 দিন মোটামুটি লাইট দিয়ে রাখবো, কারণ শীতের দিন, যার জন্য বাচ্চার টেম্পারেচার দরকার, তার জন্য আমি আরও 2 দিন লাইট দিব। তো বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে গেছে, এখন উড়াউড়ি করতেছে, তার জন্য আমি আমার খামারের চারপাশে নেট টানিয়ে দিলাম, যাতে বাচ্চাগুলো উড়াউড়ি করে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে মারা না যায়। তো বাচ্চাগুলো অনেক চঞ্চল, তো উড়াউড়ি করলে দেখা যাবে বাচ্চাগুলো কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে বা ধাক্কা খেয়ে বাচ্চা আঘাতপ্রাপ্ত হতে পারে, আবার এই আঘাতপ্রাপ্তর কারণে বাচ্চা মারা যেতে পারে। তো অবশ্যই আপনাদের খামারে আপনারা নেট টানিয়ে দিবেন, যাতে বাচ্চাগুলো উড়াউড়ি করলে নেটের সাথে ধাক্কা খেয়ে আবার নিচে পড়ে যেতে পারে। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর। আর একটি কাজ অবশ্যই করবেন, সেটি হলো দিনে 2 বার পাখির লিটার নাড়িয়ে চাড়িয়ে দিবেন। 2 বার না পারলেও অবশ্যই 1 বার পাখির লিটার নাড়িয়ে চাড়িয়ে দিবেন, কারণ লিটার যদি শুকনো থাকে পাখির রোগ খুব কম হবে, পাখির ঠান্ডা লাগার ভয় থাকবে না। আর যদি লিটার স্যাঁতসেঁতে এবং দুর্গন্ধযুক্ত থাকে, তো পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে এবং সেই সাথে পাখির পাতলা পায়খানা হতে পারে। তো অবশ্যই দিনে 2 বার না পারলেও 1 বার পাখির লিটার নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি খামারের এক সাইডে পর্দা উঠিয়ে ফেলেছি, মানে এক সাইডের পর্দা তুলে দিয়েছি এবং আরেক পাশের পর্দা নামিয়ে রেখেছি। যেহেতু আজকে আবহাওয়া একটু ড্যাম, যার জন্য এক পাশের পর্দা আমি উঠিয়ে দিয়েছি এবং এক পাশের পর্দা আমি নামিয়ে রেখেছি, যাতে বাইরে থেকে বাতাস আমার খামারে প্রবেশ করতে না পারে এবং সামান্য পরিমাণ আমার খামারে আলো প্রবেশ করতে পারে। তো অবশ্যই আপনারা আপনাদের পাখিকে খুব সুন্দরভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এটা হচ্ছে আমার হ্যাচার ঘর, যেখানে আমি ইনকিউবেটর বসিয়েছি। মাশাআল্লাহ কোয়েল পাখির বাচ্চা ফোটা অলরেডি শুরু হয়ে গেছে। আশা করতেছি এই বাচ্চাগুলো আগামীকালের মধ্যে সম্পূর্ণ বাচ্চা ক্লিয়ার হয়ে যাবে। যদিও এই বাচ্চাগুলো অর্ডার আছে, যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এখন বাচ্চার প্রচুর পরিমাণে ক্রাইসিস। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর। দেখেন এগুলো কিন্তু এখনও ফুটে কমপ্লিট হয়নি, এখনও অনেক ডিম ফোটার বাকি আছে। আশা রাখছি রাতেই ক্লিয়ার হয়ে যাবে, সকালে এগুলো ডেলিভারি দিয়ে দিব। আপনারা হয়তো অনেকেই জানেন আমার 2টা খামার। এক খামারে বাচ্চা ব্রুডিং হয়, আর এক খামার আমার প্যারেন্টস। এই যে খামারটি দেখতে পাচ্ছেন, এটা আমার ব্রুডিং ঘর, এটা হচ্ছে আমার প্যারেন্টসের খামার। তো চলুন আপনাদের আমি ভিতরে গিয়ে আমার প্যারেন্টসগুলো দেখাই এবং সেই প্যারেন্টসগুলোর যত্ন আমি কীভাবে নেই সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই খামারে ঢোকার আগে বায়োসিকিউরিটি মেনটেন করবেন। আমি যখন এক খামার থেকে আরেক খামারে আসি বা বাইরে থেকে যখন খামারের ভিতরে আসি, তো সেই ক্ষেত্রে আমি টিমসেন
অথবা মাইক্রোনিল ব্যবহার করি, কারণ এগুলো হলো জীবাণুনাশক স্প্রে। এগুলো স্প্রে ব্যবহারের মাধ্যমে বাইরে থেকে জীবাণু ভিতরে আসতে পারে না। তো অবশ্যই আপনাদের খামারে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন। আমি রেগুলার আমার খামারের চারপাশে স্প্রে ব্যবহার করে থাকি। তো অবশ্যই বাইরে জুতা কখনো ভেতরে আনবেন না, বা ভেতরে স্যান্ডেল কখনো বাইরে বের করবেন না, কারণ জীবাণুগুলো সব সময় পায়ে থেকেই খামারে আসে। এগুলো হচ্ছে বীজ ডিম। দেখেন, যাদের বীজ ডিম লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ ভালো মানের বীজ ডিম পাবেন। তো এখন দুপুর প্রায় 2টা বাজে, অলরেডি খাদ্যের পাত্র মোটামুটি সবগুলোই খালি। তো চেষ্টা করবেন পাখিকে 3 বেলা খাদ্য দেওয়ার। সকাল থেকে দুপুর পর্যন্ত দিবেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত দিবেন। এরপর রাত থেকে শুরু করে আবার সকাল পর্যন্ত যতটুকু খাদ্য খাবে সেই পরিমাণ খাদ্য দিবেন। দেখেন অলরেডি সমস্ত পাত্র আমার খালি হয়ে আছে, কারণ আমি পাখিগুলোকে সময় মেনটেন করে খাদ্য দিই। খাদ্যের পাত্রে যদি সবসময় খাদ্য দিয়ে রাখেন তো পাখিগুলো খাদ্য মুখ দিয়ে ছিটায় বেশি, যার জন্য খাদ্য অপচয় হতে পারে, এবং সবসময় খাদ্য রাখলে পাখির খাদ্যের প্রতি অনীহা জাগতে পারে। তো সবসময় খাদ্য শেষ হওয়ার পর আধা ঘন্টা বা 40 মিনিট পর খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, দিনে 3 বেলায় খাদ্য দিবেন এবং সেই সাথে 3 বেলায় পানি দিবেন। আপনার যত্নের উপর নির্ভর করে আপনার পাখি কতটুকু সুস্থ থাকবে এবং এখান থেকে কি পরিমাণ প্রোডাকশন পাবেন। আমার 3টা খাঁচায় মোটামুটি প্রায় 1500 পাখি রয়েছে, এবং আমার নিচে ফ্লোরে পাখি রয়েছে 8 থেকে 900 পিস। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, পাখিকে 3 বেলা পানি এবং 3 বেলা খাদ্য দিবেন। কখনোই 2 বেলা খাদ্য দিবেন না, বা 1 বেলায় খাদ্য সবসময় দিয়ে রাখবেন এরকম না। চেষ্টা করবেন পাখিকে 3 বেলা খাদ্য দেওয়ার এবং 3 বেলা পানি দেওয়ার। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো তথ্য লাগলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ভালো মানের পরামর্শ দিব। সকলে ভালো থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।